টানা 6 ম্যাচে জয়, মাঠে স্বপ্নভঙ্গ ধোনির দল চেন্নাইয়ের। প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে 18 রানের বেশি ব্যবধানে হারাতে হতো, সেটাই করলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায় হলো মহেন্দ্র সিং ধোনিদের। ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফে উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পরপর 6 ম্যাচে জিতে অসাধ্য সাধন করলেন বিরাট কোহলিরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে 218 রান করে বেঙ্গালুরু। কোহলি করেন 47 রান, অর্ধশত রান করেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে 200 রানের মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে, সেটাই করে দেখান কোহলিদের দলের বোলারেরা। জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় 14, চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে প্রথম 4 নম্বর পাকা হয় কোহলিদের। শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। জবাবে চেন্নাই ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন ক্যাপ্টেন গায়কোয়াড়। 19 রানের মধ্যে 2টি উইকেট হারিয়ে যাওয়ার পর আজাঙ্কে রাহানে 22 বলে 33 রান এবং রচিন রবীন্দ্র 37 বলে 61, বেশ দারুণ একটা পার্টনারশিপে সিএসকেকে টানছিলেন। তারপর হঠাৎ করেই ভেঙে পড়ছিল সিএসকের মিডল অর্ডার। শিবম দুবে, মিচেল, রচিন রবীন্দ্র ফিরে যাওয়ার পর সিএসকের ইনিংসের হাল ধরেন মাহি ও জাদেজার জুটি। তবে দয়ালের অবিশ্বাস্য সেই শেষ ওভার সব হিসেব গুলিয়ে দিল। ধোনি জাদেজার প্রস্থানের ম্যাচেই উদয় নতুন তারকার। অভিশাপের শোধ পেরিয়ে নতুন চ্যাম্পিয়নের জন্ম হলো শনিবার রাতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোন দল ফাইনাল খেলবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।